চক সংলগ্ন পাকুই এলাকায় গড়ে উঠেছে আলিশান বাগানবাড়ি। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত বেড়েছে তার সম্পত্তি। বিজেপি নেতা অসিত কুমার রাউত এই সম্পত্তির উৎস ও আর্থিক লেনদেনের তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে প্রদীপ কর বা তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় কিছুটা দূরে একটা বাগান বাড়ি দেখা যাচ্ছে। বাগান বাড়িটা কার? প্রদীপ জানেন আপনারা? প্রদীপ কর কে? ওই বালিচকের একজন লোক, কোনো রাজনীতি করে? ওই তৃণমূল করতো আর কি। আজ থেকে 6-7-8 বছর আগে এখানে কি দেখছিলেন আপনারা? এই জায়গাটা পুকুর একটা ছিল, পুকুর ছিল। পুকুরটাকে কিনে সে সংস্কার করছে। তারপরে এই যে বাড়ি জায়গা কিভাবে হলো, কি মনে করছেন? তা বললো পুকুর কিনে সংস্কার করে। উনি কি যাতায়াত করেন, যাওয়া আসা করেন? হ্যাঁ হ্যাঁ, নিউ আপনার নাম? বললাম বাড়ি এই পাকুই। তার পেছনে একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে, এটা কার? আপনারা কি দেখেছিলেন আগে? আগে তো পুকুর ছিল, হুম। তার উপরন্ত কিনা কাটা করে সে বাবু বাড়ি পাঁচির সব করছে। কে কে করেছে? কে? বাপিকর। বাপি কর মানে প্রদীপ কর। হুম। কিভাবে করলো এটা? এটা আমি বলতে পারবো না বাবা। এটা কি আমার আছে ভেতরে, কি কি আছে? ভেতরে একটা পুকুর আছে, হুম। কালাবাড়ি আছে, যতটা তার এরিয়া কিনছে ততটা পাঁচির ঘেরা। বাড়ি করা আছে? বাড়ি করছে এই যে কতলা বাড়ি? 2 তলা করছে না 3 তলা করছে। মধ্যে তো বাবু চোখ থাকতেও অন্ধ, কান থাকেও কালা। কিভাবে হয়েছে মনে হচ্ছে এলাকাবাসীর, আপনার কি ভাবে? এটা আমি বলতে পারবো না বাবু, এখানে আসেন, উনি থাকেন? তা বলতে পারবো না, টিএমসি নেতা ছিলেন? পার্টির নেতা ছিলেন? তা বলতে পারবো না, সেটাও আমি বলতে পারবো না। যে আপনার পেছনে একটা বাগান বাড়ি দিচ্ছে, বাগান বাড়ি কার? এটা আমাদের এখানে তৃণমূলের ব্লক সভাপতি ছিল প্রদীপ কর, যার বাড়ি হামিরপুরে। এই যে একটা বাগান বাড়ি মানে কিভাবে হলো এখানে? আপনারা কতদিন থেকে এটা দেখে আসছেন? উনি আগে কি ছিলেন, কিভাবে থাকতেন? উনি আগে কি ছিলেন বলা যাবে না, যেটা আমার জ্ঞানত আমি জানি, যেটা জানি উনি সামান্য জমির একটা মালিক ছিলেন, তারপরে একটু প্রমোটারি করতেন। ধীরে ধীরে তৃণমূলের পার্টির সদস্য এবং পরে অঞ্চল সভাপতি হয়ে পরে ডেভেলপ ব্লকের সভাপতি হয় আর কি। এইভাবে গ্রোথ হয়। কিভাবে এই বাগান বাড়ি সম্ভব? দেখুন, গ্রোথ